ইয়াজুজ মাজুজ কুরআনে বর্ণিত একটি জাতির নাম। কিয়ামতের আগে আবির্ভাব হবে এ জাতির। কিয়ামতের যে কয়টি বড় আলামত রয়েছে তার মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের আগমন। কুরআনে এ গোষ্ঠীকে বর্বর ও অনিষ্টকারী হিসেবে পরিচয় দেয়া হয়েছে। আরও বলা হয়েছে একসময় বিশাল ভূখণ্ডব্যাপী ছিল তাদের দৌরাত্ম্য। এ সময় অসহায় ও নিরীহ মানুষের ওপর চলত তাদের নির্যাতন ও নিপীড়ন। অত্যাচারী এ জাতির বর্বরতা এতটাই প্রকট ছিল যে মহান আল্লাহ তাআলার নির্দেশে জুলকারনাইন নামে এক বাদশাহ দুই পাহাড়ের মাঝে তামা ও লোহা মিশ্রিত প্রাচীর নির্মাণ করে তাদের আটকে দেয়। আর এই ঘটনাটি কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, অবশেষে যখন সে পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো, সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা স্পষ্ট বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন? সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফু দিতে থাকো। এরপর যখন তা আগুনে পরিণত হলো, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর ওপর ঢেলে দিই। এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল, এটা আমাদের রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। সূরা কাহাফের ৯৮ নম্বর আয়াতে সুস্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী জুলকারনাইনের নির্মাণ করা প্রাচীর যখন ভেঙে যাবে, তখন মানব উপত্যকায় আবারও দলে দলে গমন করবে ইয়াজুজ মাজুজ। অন্য এক আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। কারা ইয়াজুজ মাজুজ? তারা দেখতে কেমন? তাদের সে প্রাচীর কোথায়? মানুষের মনে এমন কৌতূহল ও প্রশ্ন উকি দিচ্ছে যুগ যুগ ধরে। কুরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে কুরআনের ব্যাখ্যা করে লেখা বিভিন্ন তাফসির গ্রন্থে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থানস্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চল। কোনো ব্যাখ্যাকারীর মতে ইয়াজুজ মাজুজের অবস্থান চীনের উত্তরে। আবার কারো কারো মতে ককেশাস পর্বতমালার আশপাশের কোথাও অবস্থিত ইয়াজুজ মাজুজের এলাকা। তৃতীয় হিজরির প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খরদিজবাহ তিনি তার একটি গ্রন্থে বর্ণনা করেন যে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহর নির্দেশে দোভাষী সাল্লামের নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযানে পাঠানো হয়। তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় ২.৫ বছর পর ফিরে আসে। তবে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত না হলেও তারা অনুমান করে বলেন, পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান। তবে আধুনিক সভ্যতায় প্রযুক্তির কল্যাণে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর ও সীমানা চিহ্নিত করা গেলেও ইয়াজুজ মাজুজের সঠিক অবস্থান সম্পর্কে কোনো স্যাটেলাইটও ন্যূনতম ধারণা দিতে পারেনি। অনেকের ধারণা ইয়াজুজ মাজুজ কোনো দৈত্য দানব বা অদ্ভুত আকৃতির। তবে কেউ কেউ এর ধারণাকে পুরোপুরি ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে ইয়াজুজ মাজুজ আদম সন্তান। তারা স্বভাবজাত মানুষের মতোই। হযরত নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনের পর তার ৩ বংশধর হাম, শাম এবং ইয়াফিসের উত্তরসূরিরাই পৃথিবী জুড়ে বিস্তৃত। আরব আজম ও রোমের পূর্বপুরুষরা শামের বংশধর। ইথিওপিয়া বা হাবশা এবং নবা অঞ্চলের পূর্বপুরুষরা হামের বংশধর। তুর্কি, সাকালিব এবং ইয়াজুজ মাজুজের পূর্বপুরুষরা ইয়াফিসের বংশধর। তবে ইয়াজুজ মাজুজ বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ হলেও হিংস্র ও অমানবিক একটি জাতি।
ইয়াজুজ মাজুজ আবার কবে এবং কিভাবে আসবে মানব উপত্যকায়? কোনো হাদিসের বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইয়াজুজ মাজুজ বের হওয়ার লক্ষণ প্রকাশিত হওয়ার কথা জানা যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তিত ও রক্তিম চেহারা নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস অনিবার্য, অকল্যাণ নিকটবর্তী হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে দেয়া হয়েছে। এ বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলি দিয়ে গোলাকৃতি করে দেখালেন। ইমাম মাহাদি আলাইহিসসালামের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আলাইহিসসালামের ওপর অর্পিত হবে। তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গেই সকলের জীবন অতিবাহিত হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে জানাবেন যে তিনি ভূমণ্ডলে এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটাবেন যাদের মোকাবেলা করতে পারবে না কেউ, তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতাও কারো নেই। আর সে সম্প্রদায় হলো ইয়াজুজ মাজুজ। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে তার অনুসারীদের নিয়ে পাহাড় পর্বতে একত্রিত হওয়ার নির্দেশ দিবেন। এরপর প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ মাজুজকে উচ্চভূমি থেকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রমের সময় সবটুকু পানি পান করে ফেলবে। অন্য দল সেখান দিয়ে যাওয়ার সময় শুকনো সমুদ্রের দিকে তাকিয়ে বলবে, এখানে কি কখনো পানি ছিল? পরে লোকালয়ে এসে মানুষের কষ্টের ফসল ক্ষেত খামার নষ্ট করে দিবে, গবাদি পশু মেরে ফেলবে, নির্বিচারে মানুষ হত্যার মাধ্যমে ভূমণ্ডলে রক্তপাত ঘটাবে। তখন প্রাণ বাঁচাতে হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীরা পাহাড় পর্বতে অবস্থান করবেন। সেখানে দিন যাপনকালে আল্লাহর মুমিন বান্দারা অভাবগ্রস্ত হয়ে পড়বেন, ভীষণ দুরবস্থায় দিন কাটাবেন, খাদ্যের তীব্র অভাব দেখা দিবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা আল্লাহ পাকের দরবারে আকুতি মিনতি জানিয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামে একটি রোগ ছড়িয়ে দেবেন। এটি হবে এক প্রকার ক্ষত রোগ। এতে সকল ইয়াজুজ মাজুজের দল একসঙ্গে মৃত্যুবরণ করবে। এই ঘটনার পর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীরা সমতল ভূমিতে অবতরণ করবেন। দেখতে পাবেন সমস্ত ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে। তখন তারা এ দুর্বিষহ পরিস্থিতি দেখে মুক্তির জন্য রবের কাছে আবারও অনুনয় বিনয় সহ মিনতি জানাবেন। রাব্বুল আলামিন আবারও বান্দার প্রতি অনুগ্রহ করে লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূর অচেনা কোনো স্থানে নিয়ে ফেলে দেবে। তারপর আল্লাহ পাক মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন, যার পানিতে কাঁচা পাকা ঘরবাড়ি, মাঠ ময়দান ধুয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে নির্দেশ দেবেন, উদ্ভিদ বের করো, ফলমূল বৃদ্ধি করো। তখন পুরো দুনিয়ায় আবারও বরকত কল্যাণে ভরে যাবে। তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনারের অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে। দুগ্ধবতী পশুতে এ পরিমাণ দুধের বরকত হবে যে একটি উটনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হতে পারবে। একটি ছাগলের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। ওমর ফারুক, সময় সংবাদ।